ना माल नहीं पियेंगे? हाँ नहीं पियेंगे अभी तुम हाँ ठीक, अभी तुम बच्चे हो। अभी के मरे हूँ। চারজনে ভাগ করে নেবে সমান করে। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আমরা পিকনিক করতে এসেছি আজকে ওরগ্রাম। তো ওরগ্রামে যে দেখতে হচ্ছে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, চারিদিকে দেখে নাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাস্তাটা। তো আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম সামনেটাতে, সেখান থেকে একদম সোজা যাচ্ছি রাস্তায়। আমাদের তো একটা জায়গা দেখতে হবে। তো শুনলাম যেখানে দাঁড়িয়েছিলাম, তো ওখানকার যে সিকিউরিটি ছিলেন, তো উনি বললেন যে জঙ্গলে পিকনিক করা যাবে না, এমনি রান্নাবান্না অন্য জায়গায় করে খাওয়া দাওয়া করা যাবে ওখানটায়, ঠিক আছে। তো আমরা সেই কারণে একটা জায়গা খুঁজছিলাম বেশ। তো ওনারা বললেন যে এক কাজ করতে, যে পুকুরের একমাত্র যে খাদানটা, চিংড়ি পুকুর বলে, খাদান যেখানটা আর কি, তো সেখানটাতে করা যাবে। তো এদিকে দেখছো চারিদিকে জঙ্গল, রাস্তা। তো রাস্তার এই পার্টটা, এই যে খাদান রয়েছে, এটা বলে চিংড়ি পুকুর নাকি। তো এখানটাতে রান্না করো, ঠিক আছে, রান্না করতে পারবে তোমরা, খাওয়া দাওয়া এই বনে খেতে পারো। বনে জঙ্গলে একটা বেশ জায়গা দেখে নাও, পরিষ্কার পরিচ্ছন্ন দেখে সেখানে খাওয়া যাবে। আর আগে এই বাঁধটা ছিল না, মাঝে দেখো একটা বাঁধ দিয়ে দিয়েছে, শুরু করে বাঁধ করা আছে। তো এপার ওপার করা যাবে। মোটামুটি জল এখানে থাকে না, খুব কমই জলে থাকে, যেহেতু এটা খাদান, এটা মোরাম টোরাম মানে কাটা হতো। তো আমরা যতবারই আসছি ততবারই জল এরকমই দেখেছি আর কি। আর এই যে এইখানটাতে দেখছো সবাই এই পাটটাতে রান্না করছে। আর এই যে জঙ্গলটা দেখছো, এখানটাতে আমরা প্রথমে বসে আছি, ঠিক আছে। এখানটাতেই প্রথমে বসেছিলাম যে রান্নাবান্না করছি, কিন্তু একজন এসে বললেন এখনই এখান থেকে গুটিয়ে নিন এটাকে, না হলে মুশকিল আছে। তো আমি কিন্তু ফেলে দেবো, এরকম যাই হোক বললেন। তো আমরা যা ওনাকে বোঝালাম যে দেখুন আমরা তো জানি না, আমাদেরকে বলেছিলেন একজন যে ওপারে করা, কিন্তু আমরা পুকুরে ওখানে নামই নেই, তো আমরা এই সাইডে করছি, কোনো অসুবিধা তো কিছু নেই। বলো না এখানে করা যাবে না, আমরা এই সাইডে করি। তো আমরা এই সাইডটাতে করবো, একবার রাস্তার ধার করে। সেখানেও প্রবলেম। তো সেখানে আসার পর আরেকজন এলেন কিছুক্ষণ পরে, উনিও তাই বললেন যে এখানে একদম করবেন না, এটাকে চলে যান, ওই দিকে নিয়ে চলে যান, জঙ্গল থেকে ওপারে রান্না বান্না হবে সবসময় জঙ্গলের ওপারটায়, একদম খাদানের ধারে। আর খাওয়া দাওয়া এখানটায় করা যাবে, কারণ এখানে প্রবলেম হচ্ছে যেটা, এগিয়ে যারা এসেছে তারা রান্নাবান্না করেছে, খাওয়ার পরে কেউ মদ খেয়েছে, কেউ আগুন ধরিয়ে দিয়েছে, এরকম কিছু কাণ্ড কারখানা করেছে। বনে জঙ্গলে আগুন ধরে গেলে বুঝতেই পারছো বিরাট ব্যাপার একটা। তো সেরকম আগুনের জন্যই আর কি, যাতে আগুন না লেগে যায়, সেই কারণেই এরকম ব্যবস্থাটা করা হয়েছে। তো যাই হোক, আমাদের দেখতে পাচ্ছ রান্না ঘুগনিটা হয়ে গেছে, এবারে আমরা মুড়ি খেতে বসে গেছি। তো আমাদের মুড়ির সঙ্গে কী কী ছিল দেখো, আমাদের এই যে মনতা দাঁড়িয়ে আছে, রান্নাবান্না মনতাই করেছে আর কি। আর জায়গাটা খুব সুন্দর জায়গা পেয়েছি আমরা, একদম বসার জায়গাটা খুব সুন্দর ছিল। মুড়ি ছিল, মুড়ির সাথে ছিল ঘুগনি, আর ছিল তোমার মিষ্টি, ঠিক আছে, সরি মিষ্টি বলছি, ডিম। মিষ্টিটা এখন আসেনি, তো আমাদের যে দু ভাই গেছে, দুজনা ওরা গেছে আনতে, তো এখন ওরা এসে পৌঁছায়নি। যাই হোক, মোটামুটি আমাদের ধরো এই সামনে কিছু মধু রয়েছে, ওইদিকে অপূর্ব, ওইদিকে টুবাই সব রয়েছে আর কি। আমরা এই সাইডে বসে গেছি, ঘুগনি মুড়ি আর মোনাদাও রয়েছে এখানটায়, আর মোহরও এখানটায় বসে রয়েছে, ওখানটায় টুলের উপরেই বসে খাচ্ছে। যাই হোক, আমাদের রান্নাবান্নাটা এখানটায় ঘুগনিটা করা হয়ে গেছে তখন। তো এবার তোমাদেরকে আরেকটা কথা বলিনি, যে এখানে নতুন আরেকটা দেখলাম পার্কও রয়েছে। এখানে মোটামুটি জলের ব্যবস্থাও আছে, জলটা পাওয়া যাবে, কিন্তু আমাদের ধরো একটা বাচ্চাদেরকে বলেছিলাম, তারা এনে দিয়েছিল। আর এটা ডিমটা দেখো, ডিমটা সব মানে হাফ বয়েল করে ডিম করা হয়েছে, মুড়ি ঘুগনি তার সাথে ডিম হাফ বয়েল করে এটা করেছিল। আর এই যে মনোদা রয়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা মুড়ি তো খাওয়া হয়ে গেল, তো ভাবলাম যে আমি একটু একাই বেরিয়ে আসি, জায়গাটা একটু দেখে আসি। তো দেখতে পাচ্ছ এদিকে চারিদিকে জঙ্গল, বাঁ দিকে আমি যখন আসছি ITI কলেজ যেটা ছিল, সেখান থেকে আসার পর বাঁ দিকে জঙ্গল, আর ডান দিকে যে খাদানে মানে উল্টো দিকটা আর কি, খাদানের এপারটায়, ঠিক আছে, মানে খাদানের দুখানা ভাগ হয়েছে, তখন এটা ছিল না। তো এখন গিয়ে দেখছি এখানটা পার্ক করে দিয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে ঘিরে দিয়েছে। এটাও একটা ওনাদের এটা বেশ ভালো জিনিস করেছে ওনারা, মোটামুটি পার্ক করেছে, বাচ্চারা বেশ আসবে, দোল খাবে, বসতে পাবে, কিছু ফুল গাছও লাগিয়েছে। যাক, ওই জায়গাটা একটা উন্নত করার চেষ্টা করছে। তো এই পার্কটা পুরোটাই আর কি ফাঁকা ছিল তখন,
আমরা বছর 3-4 আগে যখন এসেছিলাম তখন এটা পুরোটাই ফাঁকা ছিল, পাড়ে কিছুই ছিল না। আর এখন মোটামুটি দেখতে পাচ্ছ ঘিরে দিয়েছে। যাক, এটা ভালো কাজ করছে। একটা পাঁচজন আসবে যখন, বেড়াতে যখন আসছি, দেখার তো কিছু একটা জায়গা চাই। আর ওখানটা যদি কোনো জায়গাটা বেশ পুকুরটার মধ্যে কোনো কিছু রাখতে পারে আর কি, বোট এরকম কিছু জল টল যদি স্টক করে রাখতে পারে তা আরও ভালো একটা বেশ দেখাবে, খুব সুন্দর সিনারি দেখাবে আর কি। যাই হোক, তো আমি তোমাদের দেখাচ্ছি, যেতে যেতেই দেখাচ্ছি। আর এদিকে দেখো প্রচুর লোক এসছে, এবারে সবাই পাড়ে পাড়ে রান্না করছে, খাওয়া দাওয়া হচ্ছে এই দিকটা দিয়ে। আর এটা হচ্ছে গেস্ট হাউসটা। তো আমি এখান থেকে গিয়ে গেস্ট হাউসের কাছাকাছি গিয়ে এখানে দেখলাম বাঁদিকে একটা জায়গা ছিল, সেখানেও পিকনিক করছে। তো ওখান থেকে আমি ফিরে আসার পর দেখতে পাচ্ছ চলে এসছো, চা ছিল না, কষা মাংস, ঠিক আছে, চিকেন কষা। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে পিছনে দেখো খাদান, আর এই যে আমাদের দাদারা এটা কোথা থেকে এসছে, রাস্তার মাঝেই ছবি টবি তুলছে বেশ। আর এইখানটাতে রান্না বান্না দেখতে পাচ্ছি একদম খাদানের ধারে, বুঝতেই পারছো কী অবস্থা। আর তোমরা যারা আসবে, তোমরা কিন্তু এখানে যখন আসবে ঠিক এই জায়গাতে ওই ভুলটা করবে না, সবসময় জঙ্গল থেকে দূরে থাকবে, কারণ না হলে কিন্তু ঝামেলা। পুলিশের গাড়িও চেক করে গেল, তোমাদের ক্ষেত্রেও সেটাও হবে। তো সেই কারণে বলে দিচ্ছি যে কোথায় করবে তোমরা তৈরি হয়েই আসবে, আর তাহলে মুশকিল হয়ে যাবে। সব কিছু আগে থেকে একটা জায়গা পজিশন করে নেবে, খাওয়া দাওয়া ওখানে করো, রান্না কিন্তু পুকুর পাড়ে করতে হবে, এটা মাথায় রাখবে। বলো আমাদের পোস্ত হচ্ছে, চিকেন হয়ে গেছে, আলু পোস্ত হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আলু পোস্ত হচ্ছে, মাংসটা হবে, এরপর ভাত হবে, তারপর লাস্টে মাটনটা হবে। না মানে আমরা যেটা খেলাম প্রথমে মুড়ি খেয়েছি, প্রথম মুড়ি ডিম সেদ্ধ, হাফ বয়েল ডিম সেদ্ধ, ঘুগনি, তারপরে কি মাংসটা এলো কেন? চিকেন কষা হয়েছে, চিকেন কষা। আচ্ছা, মানে পরে আসছে ওটা চায়ের বদলে নাকি? হ্যাঁ, এটা চায়ের বদলে হয়েছে। আমাদের চায়ের অনেক দূর থেকে এসেছি তো, চায়ের যোগাযোগ করতে পারিনি, ঠিক আছে, ওই জন্য চিকেন কষা হয়েছে। চায়ের বদলে মাংস খেলাম, বুঝলে বন্ধুরা। তো দেখো এখানে রান্না হচ্ছে, পার্কে তো বিকেলে যাবো রে বাবা, সবাই যাবো, কি বলো? চিকেন কষা হয়ে যাওয়ার পর এখন চিকেন কষা খাওয়া চলছে, আর সঙ্গে আলু পোস্ত রান্না চলছে। এরপর একটা কি হবে? এরপরে ভাতটা হবে, লাস্টে মাটন। আচ্ছা, লাস্টে মাটন রান্না করো, মাটন রান্নার ভিডিও করবেন। তো এরা যাচ্ছে এখন, নিচেটাই যাচ্ছে। চটি খুলে যাও, চটি খুলে স্লিপ কেটে যেতে পারে। পোস্ত রেডি হয়ে গেছে, গন্ধ আসছে খুব সুন্দর পোস্তর। না দিলে পোস্ত যাবে না, বন্ধরা কাটবে না, বন্ধরা কাটবে, মাখা মাখা হবে। চলে চলে, হ্যাঁ মেশিনগুলো চলে গেছে তো, হ্যাঁ না মেশিনগুলো পিছনে আছে, পিছনে। আর পিছনে খাদানটা রয়েছে, এরপরে মাংসটা হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা এবার মাংস হবে, সেই কারণে দেখতে পাচ্ছ মনোদা আমাদের আলু এটা কষে নিচ্ছে আর কি, আলুটাকে ভেজে নিচ্ছি। তো রাঁধুনি হিসেবে ভালো রাঁধুনি একজন বটে, মোটামুটি এ না তাহলে পিকনিক কি বেশ মানায় না। আর হেল্পারটাও দারুণ আছে, একদম প্রত্যেকটি কাজে হেল্প কিন্তু করে, সেটা দাদা নিজেই বললো। আর এদিকে দেখো বন্ধুরা সব নাচছে, কেমন ছেলেগুলো হেভি নাচছে। তো কী নাচছে বুঝতে পারছো, যে মালপিঙ্গে যে গানটা আছে সেটা, তো আমি তো ওটা গানটা শোনাতে পারবো না, যাই কপিরাইট মেরে দেবে। তো সেই কারণেই আমি তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি, তোমরা দেখো, নাচটা দেখো শুধু। তো ওই ছেলেগুলো হেভি নাচছিল, প্রথমে লজ্জা করছিল, তারপরে ভাই বলার পরে নাচলো ওরা। আর ভাইয়ের সাথে ভাই মেয়ে রয়েছে, বুঝতে পারছি দুজনেই নাচছে। আর ছেলেগুলো কিন্তু হেভি নাচছে, তা বললে হবে না। ছেলেগুলো এর মাঝে এদের সাথে আরেকটা ছেলে আছে, সে এখন লজ্জা পাচ্ছে, হ্যাঁ। তো দেখা যাক সে কখন নাচে, সেই ছেলেটি খুব ছোটো ছেলে। তো তোমরা নাচটা দেখো। আর এই যে চলে এসছে এই ছেলেটি, তো প্রথম লজ্জা পাচ্ছিল, কিন্তু ছেলেটি কিন্তু দারুণ নাচছে। তো বাহ বাহ, চলো দারুণ হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। তো ছেলেটা কেমন নাচছে দেখো, এই ছোটোটা হেভি নাচছে। তো এখন লজ্জা করছিল আর কি। তো দেখো, তো 3টে ছেলে 19 পিস, এরা কিন্তু নাচতে পারে ভালো, বাম্পার নাচে। কিন্তু প্রথম এসে লজ্জা করছিল, আমাদেরকে এসে বললো যে কাকা বাসন ধুতে হলে বলবে, আমরা ধুয়ে দেবো। ঠিক আছে তাই হবে।
তো তোমরা চলে আসবে এই টাইমে। আর যাই হোক, সরল ছেলে, খুব মানে আদিবাসীরা খুব ভালো, এমনি কিন্তু খুব খারাপ ছেলেরা হয় না, এরা দেখবে বিশ্বস্ত হয় খুব। আর এরা অল্পতেই সন্তুষ্ট, এদের বেশি কোনো চাহিদা নেই। মানে আমার এটা খুব ভালো লাগে যে এদের বেশি মানে অনেক দিতে হবে সেরকম কিছু নেই, এরা বেঁচে দেবে। তা জিজ্ঞেস করলো কত নেবে, বলে 20 টাকা, ঠিক আছে তাই হবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমাদের দাদা সে এখনও কষে যাচ্ছিলো। তো মোটামুটি আলুটা কষার পরে মশলাটা নিয়েছে। তো এখানে দেখো কী কী দিচ্ছে, পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজটা দিয়ে এখন কষতে আর কি। আর তারপর টমেটো দিল, এবারে আদা বাটাটা দিচ্ছে। তো মশলাটা হেভি হচ্ছে আর কি, আর বৌদি হেল্প করছে পাশ থেকে। এটা প্যাকেট করে সব বাড়ি থেকে বেটে নিয়ে আসা হয়েছিল আমাদের। আর ওটা হচ্ছে খাসির মাংস, তো খাসির মাংসটা গোস করা থেকে স্পেশাল এসেছিলো আমাদের। তো চলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই একবার। এই যে যারা দেখতে পাচ্ছ রাঁধছে। তো এইটা হচ্ছে জঙ্গলের রাস্তা আর কি, জঙ্গলের ভেতরে যে রাস্তাগুলো আছে সেটা। আর আমি এখন জঙ্গলের মাঝেই আছি। তো এখানে কি জঙ্গলে পিকনিক করতে এখন দেয় না, আর যেখানটা পিকনিক করা হয় সেটা বলছে, আমরা এসেছিলাম এই সামনেটা দিই জঙ্গলের, কিন্তু তাও দিচ্ছে না। বলছে এখানে অনেকজনের কারণটা হচ্ছে যে অনেকে আসতে তো পিকনিক করার পরে কি আগুন ধরে দিয়ে চলে যায়, এরকম আর কি, মদ খেয়ে বোতল ভেঙে ফেলে দেয়। তো এটা তো যারা এখানে থাকে তাদের তো অসুবিধা হয়, অনেকে এখানে জ্বালন করতে আসে, কাঠ কাটতে আসে, তাদেরও অসুবিধা হবে। তো সেই কারণে এখন পিকনিক করতে আসলে তোমাদেরকে রাস্তার ওপারে করতে হবে, মানে যে জঙ্গলের ধারে যে রাস্তাটা আছে, মানে জঙ্গলের অপোজিটে করতে হবে। যেটা খাদান আছে খাদানে করতে পারো, কোনো অসুবিধা নেই। খাদানে নেমে গিয়ে ভালো জায়গা আছে একদম, যখন আসবে তোমরা চলে যাবে ওই ITI যে কলেজটা আছে, ঠিক কলেজটা থেকে বাঁ দিকটা করে একটা রাস্তা নেমে গেছে, ওখানে গাড়ি নেমে যাবে একদম খাদানে, তোমরা দেখিয়েছি আগে। তো ওখানটা গিয়ে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমাদের পিকনিক সব এখানটাতে হচ্ছিলো, কিন্তু তো ওই 5টায় মানে রান্না বান্নাটা ওখানে, আর খাওয়া দাওয়া এখানে, আগুন থাকিয়ে মানে দূরে থাকতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা মোটামুটি করতে পেরেছি। আর আমারও শরীর ভালো নেই, গতকালকে একটা পিকনিক ছিল, সেখান থেকে আসার পর মানে এমনি গলায় ব্যথা করছে আমার খুব। তো চলো তোমাদেরকে দেখাই গা পিকনিক আমাদের কী হলো, কেমন এনজয় হচ্ছে, সব কিছু দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর চ্যানেলটি যারা নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী সময় এরকম ভিডিও পেয়ে যাবে। তা তোমরা যেভাবে সাপোর্ট করেছো, ভালোবাসছো, তো এর জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ জানাচ্ছি আর কি। তো চলো শুরু করছি। তো এটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বৌদি এখন ভাত নিয়ে যাচ্ছে, তো ভাত দেবে এখন। তো একটা কড়াইয়ের মধ্যে রাখা আছে, একটা নেটের উপর নেট দিয়ে ঢাকা দিয়ে দিল এটাকে। আর পাঁচ স্যালাড ছিল দেখতে পাচ্ছ। তো এই যে অল্প বসে গেছে এখানটাতে, তো আমি ভাত অল্পই নেব। আর এদিকে শশা, ঠিক আছে থাক, দিও না দিও না, আর ছিল পেঁয়াজ, টমেটো, স্যালাড ছিল এটা। এখানে পাশাপাশি বাচ্চাটাও বসে আছে দেখতে পাচ্ছ। তো এটা ভাত, এখন তো ভাত দেওয়ার পালা চলছে। এবারে ভাতের পর কি আসছে দেখা যাক। তো ভাতের পর যে মেনুটা ছিল, তো ওই যে দাদা আমাদের মনোজিৎ দা ওখান থেকে কালেকশন করে নিচ্ছে আর কি। তো রাঁধুনি, ভালো রাঁধুনি বটে, দেখো তোমাদের দেখিয়ে দিই একবার। এই যে কালার চলে এসছে, দাদা বলছে কালারটা বেশ চলে এসছে। দাদা এখন আলু তুলছে, আলু আর মাংস, এটা হচ্ছে মাটন, ঠিক আছে। তো এটা গুসকার থেকে আনা হয়েছিল স্পেশাল একদম, তো স্পেশাল মানে একদম হাড় ছাড়া মাংস দিয়েছিল। আর আমাদের মেনুতে ছিল যেটা ভাত, আলু পোস্ত, স্যালাড আর মটন ছিল। তো দিয়া হাই করলো, আর দিকে পাশে আমাদের অয়ন বসে আছে দেখতে পাচ্ছ, খাচ্ছে। তো আমরা মোটামুটি এখন বসে গেছিলাম, আর বাকিরা গেছে গুস করা। তো এখন আমরা খেতে যখন বসেছি তখন বাজে 3:30। তো 3:30 সময় খাচ্ছি। আর এটা চাটনি চলে এসছে, এটা স্পেশাল চাটনি দেখতে পাচ্ছি, সবাই একটু চাটনি নিচ্ছে। এরপরে কি আসবে সেটাও তোমাদেরকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকবে, সাথে থাকবে, পাশে থাকবে, তাহলেই হবে। সাপোর্ট করবে, তোমরাও দেখতে পাবে, মজা পাবে, ঠিক আছে। ওইদিকে আসছে, ওই যে মধু আসছে আমাদের। ওই দিক থেকে একটা লাইন কটা করে দুটো করে দাও, নয় তো দুটো, হ্যাঁ দুটো করে দাও, ওকে দাও, ওকে দাও, এই দুটো নেবে দাও মিষ্টি রে, আমাকে দুটো, এই দুটো করে দে, রাখ ওই দিকে একটা লাইন করো। হ্যাঁ একটা লাইন করলে কি হবে, সবাই একদম বুঝবে, মাঝে রেখে দিবি, লাস্টে বলো ওই বাবু এখানে বসবে। তো এখন সরি পাতে মিষ্টিটা পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। সব দুটো করে রসগোল্লা ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, ওদের দেখালো, তোমরা দেখেছো। আমার খাওয়া হয়ে গেছে। তো এবারে এরা খাচ্ছে, এবারে এদের একটা ভিডিও নিয়ে নিয়ে সবাই একবার করে তাকাবে তোমরা। সবাই তাকাও, আজ ফিস্টি কি কি হলো মেনুটা সবাই দেখে নি একবার, সবাই দেখে নি কি কি হলো মেনুটা।
তো তোমরা দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, গোল করে বেশ বসা হয়েছে, খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, বেশ একসাথে মাঝখানে সব খাবারগুলো রেখেছি আমরা। তো আমার তো খাওয়া হয়ে গেছে, আগে খাওয়া হয়ে গেছে বলে আমি আমার ছবিটা তো দেখাতে পারছি না। যাই হোক, ওরা বসেছে, ওদেরকে দেখো কত সুন্দর লাগছে, গোল করে বসানো হয়েছে, আর মাঝখানে সব খাবারগুলো রেখে সবাই মিলে নিজেরাই নিয়ে নিচ্ছে ওরা। আর তোমাদেরকে বলেছি আমাদের মেনুতে কী ছিল। আমাদের মেনুতে ছিল ভাত, আলু পোস্ত, আচ্ছা স্যালাড ছিল, আর ছিল খাসির মাংস। সেটা গুসকারা থেকে আনা হয়েছিল। গুসকারা থেকে দামটা নিতে পারে ভালো, কিন্তু মানে দামটা বেশি নিল। মানে মাংসটা কিন্তু একদম সলিড মাংস ছিল, কোনো হাড় ছিল না। আর চাটনি, পাঁপড় আর রসগোল্লা। তো এই হচ্ছে আমাদের মেনুটা ছিল আর কি ভাতের। আর তার আগে ছিল আমাদের, তোমাদেরকে বলেছি, মুড়ি, ঘুগনি, হাফ বয়েল ডিম সেদ্ধ, মাঝে চা ছিল না, চায়ের বদলে কী ছিল আমাদের, ছিল তোমার কষা মাংস। তো চলো, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে সবারই। এবারে এগুলো মাজা মানে ধোয়াধুয়ি করতে হবে আর কি। তো সেই কারণে এই ছেলে কটা বাচ্চা কটা যারা রয়েছে তাদেরকে সব খাবার যেগুলো বেঁচে গিয়েছিলো সেগুলো দিয়ে দেওয়া হয়েছিল। ওরা প্যাকেট নিয়ে এসেছিলো, তা ওদেরকে বলেছিলাম যে টিফিন কোটো বা কিছু আনতে, তো ওরা ওটাতেই খুশি আর কি। তো ওরা প্যাকেট করেই নিয়ে চলে যাবে। আমাদের যা যা বেঁচে ছিল সব দিয়ে দিচ্ছি আমরা, মুড়ি, ঘুগনি সব কিছু দিয়ে দিচ্ছি আমরা। আর ছেলেগুলো খুব ভালো বলে ভাই ওদেরকে 100 টাকা দিল, খুব খুশি। ওরা 20 টাকা নিতে চেয়েছিল, আর 100 টাকা দিয়েছে, ওদের খুব আনন্দ হচ্ছে। দেখো কি বলছে ওরা। আরে খাবারগুলো রেখে দিয়ে চলে আসবে, হ্যাঁ, নাহলে কুকুরে খেয়ে নেবে। ও ধুয়ে দেবে, ধুয়ে দেবে, সব ধুয়ে দেবে। বাচ্চা ছেলেদেরকে কাজ করেছি চারজন ভাগ করে নেবে সমান করে। ঠিক আছে, 25 টাকা করে পাবে। আর এগুলো বুঝলি নিয়ে চলে যাবি। হ্যাঁ, আরে কুকুরে খায় নেই না। আর কিছু নাই। দাঁড়া দাঁড়া, প্যাকেট দে। হ্যাঁ, কোথায় নেবে ও? ঠিকই তো, ওতে আরে বড় প্যাকেট ছিল যে একটা। এটা দাও, তোমরা দেখতে পাচ্ছ এরা গরিব শরীর মানুষ। হ্যাঁ, তবুও এরা শুধু এটা মেচে দেয়। মেচে দেওয়ার জন্য 20 টাকা চেয়েছিল, মাত্র 20 টাকা। তা যাই হোক, 100 টাকা দেওয়া হলো, বাচ্চা ছেলে সব। হ্যাঁ, এদের এটাই আনন্দ। টাকাটা রেখে দে, পকেটে পড়ে যায় না দেখিস। টাকাটাকে ভরে রেখে দাও। হ্যাঁ, হারাস না। আর তাহলে তুই, আরে শোন, বাড়িতে রেখে গাল দিচ্ছিস না তো? গাল দিস তো? গাল দিস তো? কি ভাষা বললি? রেখে। আচ্ছা আচ্ছা, না না, মজা করছি। এই ছেলেটা, এটা হেভি স্মার্ট আছে এই ছেলেটা, ছোটটা। বলছে এটা হচ্ছে চিংলিশ। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার সব কিছু কি এটাই হচ্ছে গ্রেভিটা, বুঝলে? হ্যাঁ, চাকনা খাইনি। বলো কি খাবে বলো ওটা? ना माल नहीं पियेंगे, हाँ नहीं पियेंगे अभी तुम हाँ ठीक, अभी तुम बच्चे हो अभी के मरे हूँ রেখে দিচ্ছি। হ্যাঁ গ্রেভিটা যা হয়েছে না হেভি হয়েছে, ঢাকা দিয়ে দিবি ভালো করে, তোরা ভাগ করে নিবি সবাই মিলে সমান করে খাবে। হ্যাঁ আবার দেখা হবে আর বছরে। এই তো না কোন এবছরই হবে। তো দেখো বন্ধুরা, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমাদের বাসনপত্র সব মেজে এনে দিল। তো খুব ভালো ছেলেগুলো, আর এমনি কি বলবো গরিবের ছেলে, যাই হোক। আর হেভি ড্যান্সার, কিন্তু ড্যান্স হয়েছে দারুণ দারুণ, দেখে ও সত্যি দারুণ ড্যান্স।
এই তো এ ভাই রবি এবার রবি নাচটা দেখি, আবার নাচটা দেখি আবার, নাচটা দেখি দাও, নাচটা দেখি দাও একবার, তুমি একবার নাচো, একবার দেখি দাও, একবার দেখি না, এমনি দেখি দাও। দারুন দারুন নাচ হয়েছে। তুই বল না খাবা বাহ। তো বন্ধুরা আমাদের পিকনিক হয়ে গেছে, তো দেখতে সব গুটিয়ে নিচে, এখানে সব ছেলেরা রয়েছে সব। আর এবারে আমরা বাড়ি যাচ্ছি। মোটামুটি তোমাদের জায়গাটা দেখিয়ে দিলাম যে কোথায় পিকনিক হয়, তোমরা চাইলে আসতে পারো এখানটায়, ঠিক আছে? এখানটায় চলে আসবে জায়গাটা, কিন্তু এখানে পিকনিক করতে পারবে না, করতে গেলে তোমাদেরকে করতে হবে পাশে, কারণ আমরা করেছিলাম, আমাদেরকে বারণ করে দিয়েছিল। আর সব কিছু রুলস আছে, যাই হোক। আর তো এখানে সব রেডি হচ্ছে, এরপর আমরা বাড়ি যাচ্ছি। বাই বাই।